আমরা এই পানিঘাটা গ্রাম মালোপাড়াবাসী 300-400 হিন্দু সম্প্রদায়ের লোক নিয়ে আমাদের দাদার নেতৃত্বে তারেক রহমান সাহেবের দল বিএনপিতে যোগদান করলাম। তারেক রহমান সাহেবের কাছে অনুরোধ আমাদের এই পানিঘাটা মালোপাড়াবাসীর হিন্দু সম্প্রদায়ের সবাইকে আপনার দল যাতে দেখে রাখে আপনি সেরকম করে নির্দেশনা দিয়ে দিবেন। আমার ভোট আমি দেব, হাতে তালি দিয়ে আমার ভোট আমি নেব, আমার ভোট আমি দেব, আমার ভোট আমি দেব, আমার ভোট আমি দেব, ধানের শীষকে জিতাই নিব, আমার ভোট আমি দেব, 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 ধানের শীষকে জিতাই দেব, থামেন, ভোট আমি দেব, ধানের শীষকে জিতাই দেব, আমার ভোট আমি দেব, ধানের শীষকে জিতাই দেব, আমার ভোট আমি দেব, ধানের শীষকে জিতাই দেব, আমার ভোট আমি দেব, ধানের শীষকে জিতাই দেব, ধানের শীষকে জিতাই নেব, আমার ভোট আমি দেব, আমার ভোট আমি দেব, ধানের শীষকে জিতাই দেব, ধানের শীষকে জিতাই নেব, আমার ভোট আমি দেব, ধানের শীষকে জিতাই নেব, আমার ভোট আমি দেব, আমার ভোট আমি দেব, ধানের শীষকে জিতাই দেব, ধানের শীষকে জিতাই নেব, আমার ভোট আমি দেব, আমার ভোট আমি দেব, ধানের শীষকে জিতাই দেব। ধন্যবাদ ধন্যবাদ। মালোপাড়ায় 300-400 মহিলা পুরুষ দিয়ে বিএনপিতে যোগদান করিলাম। ধন্যবাদ। মা বোনরা, আপনারা মহিলা পুরুষ মিলে হিন্দু সম্প্রদায়ের লোক বিএনপিতে যোগদান করলেন, আমরা এটা নিয়ে হাতে তালি দিচ্ছি। আচ্ছা, আমরা এইখানে দাঁড়ান। সম্প্রদায়ের সবাই পিছনে আছে, মা বোনদেরকেই শুধু সামনে রাখলাম। আমরা সকলে হাত উঁচু করব, হাত উঁচু করে আমাদের এই পানিঘাটার এতগুলা মা বোন সম্প্রদায়ের লোক, নিরপেক্ষ লোক বিএনপিতে যোগদান করলো। আমাদেরও তো তারেক রহমান সাহেবের কাছে চাওয়া আছে না? আছে, অবশ্যই আছে। আছে না মা বোন, নাকি আছে না? আরে আমার মা বোনদের গলায় জোর নাই কেন? এইখানকার মেয়ে তারা আপনাদের গ্রামের ঐতিহ্য জানেন, যারা এখানকার বেটার বউ, তারা আপনারা এই গ্রামের বউ হয়ে এসেছেন, আপনারা কিন্তু এই গ্রামের ঐতিহ্য জানেন না? এই নোহাটা ইউনিয়নের ভিতরে যে কটা গ্রাম আছে, সব কটা গ্রামের ভিতরে সবচেয়ে বড় গ্রাম পানিঘাটা। এই যে আপনারা যে কয়েকজন লোক এখানে উপস্থিত হয়েছেন, 300-400 সম্প্রদায়ের লোক যোগদান করলেন বিএনপিতে, এটা হলো একটা পাড়া, গ্রামের ভিতরে একটা পাড়া, তাই না? আমাদের ওই পাড়াটার লোক এদিকে আছে না, আপনার একটা পাড়া, একটা গোত্রের মানুষ এখানে, তাই এতগুলো লোক এই রাত 9টা বেজে গেছে আপনাদের সন্তানকে দেখার জন্য এখানে এসে বসে আছেন। তা সবাই আসেনি না? আচ্ছা, আসতে না জানি ধরার পর কেউ থাকতো কিনা। আপনাদের কাছে একটা জিনিস বলি, আমি আপনাদের কাছে ভোট চাইব না, মার কাছে কখনো সন্তান কিছু চায়? চাওয়ার আগে কি করে? আবার আপনার ভোট চাচ্ছে না
হ্যাঁ হ্যাঁ, আমরা আপনি আমাদের কাছে ভোট চাবেন না, আমরা নিশ্চয়ই স্বেচ্ছায় দিয়ে দেব। কিসে ভোট দেবেন? ধানের শীষে। ধানের শীষে? হ্যাঁ। আবার নতুন করে মালা দেওয়ার গরম। না বাবা তুমি রাখো, তোমার নাম জয় হোক। আবেগ থেকে বসেন। ভোট কি আপনি নাম চান তাও আমরা ভোট আপনাকে দেব। সবাই শোনে নাই তো? শুনেছে, সবাই শুনেছে। আবার বলেন। আপনি যদি ভোট নাও চান তা আমরা নিজ ইচ্ছায় ভোট দেবো আপনাকে। আচ্ছা, এতগুলা মা বোনের যে দিকে যায়, যে গ্রামে যায়, এতগুলা মা বোনের ভালোবাসা সংসদে যাওয়া থেকে বিরত রাখতে পারে? ঠেকাইতে পারে? হ্যাঁ, ঠেকাইতে পারে না। কারণ কি? মা বোনদের দোয়া একদম আশীর্বাদ। সৃষ্টিকর্তার বলে না, একদম মাটি থেকে আসমান পর্যন্ত দৌড়াইতে থাকে। এই ভালোবাসা আর কাউ পাইছে? সংসদ সদস্যরা যারা প্রার্থী মাগরা দুইয়ে পাইছে? হয় না। যাই হোক, হ্যাঁ বুঝি নাই, জোরে বলেন। এত কাছাকাছি কেউ আসেনি, আমাদের গ্রামের কেউ ছিল না। আপনি আমাদের গ্রামের সন্তান, এমপি হলে তো আমাদেরই উপকার এবং আমাদের জন্যই ভালো। এজন্য আমরা সবাই নিশ্চিন্তে আপনাকে ভোট দেব। একটা জিনিস বলি, শুধু একটা কথা বলি, আপনারা যে সন্তানকে বুকে আগলে ধরে রাখছেন, আবেগ অনুভূতি দিয়ে, কান্না করে দিয়ে, গলায় মালা পরায় দিয়ে, উড়ো উড়ো দিয়ে, যার উপরে ভরসা করে এখানে রাত 9টা পর্যন্ত বসে আছেন, সেই রবিউল ইসলাম নয়ন জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাহারাদার হবে।